নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং তার অন্তঃকরণের কল্পনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। কান দিয়া কি করেছিলা, চোখ দিয়া কি করেছিলা, মুখ দিয়া কি করেছিলে, হাত দিয়ে কি করেছিলে, সবকিছুর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সবটার জবাব দিতে হবে, কোনো কিছু বাদ যাবে না। এমনকি মনের ভিতরে যে কল্পনা আমরা করি, এই কল্পনার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। কোরআনে কারীম বলছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মনের ভিতরে তুমি যেটা কল্পনা করো সেটা প্রকাশ করো, অথবা তুমি গোপন রাখো, যাই তুমি করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাবও তোমার কাছে নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ পাক বলেন, করার পর তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব। হিসাব নেওয়ার পর যারে খুশি ক্ষমা করে দেব, যাকে খুশি শাস্তি প্রদান করব। সবকিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান।